এভরিওয়ান, সবাইকে এডু হাব বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য এই যে ডিফেন্স লাইনের সমস্ত কিছু খবর কিন্তু আমি তোমাদের দিয়ে থাকি। তো আজকেও কিন্তু নিয়ে এসেছি একটা নতুন খবর নিয়ে, সেটা হচ্ছে আমাদের যে আবগারি পুলিশের ভ্যাকান্সি, সেটা কি আদৌ বেরোবে ম্যাম? এই যে এত পুলিশের এক্সাম, তার মধ্যে কিন্তু খুব ভালো একটা জব হচ্ছে কি, খুব ভালো একটা জব প্রোফাইল হচ্ছে আমাদেরকে এই পুলিশের, আবগারি পুলিশের যেই জবটা। তো আমাদের আজকে জানবো, আজকে আমরা কি জানবো সেটা আগে আমি বলে দিই। সেটা আজকে আমরা আগে জানবো যে আমাদের যে আবগারি পুলিশের যে নতুন বিজ্ঞপ্তি সেটা কবে আসতে পারে, এর জন্য যোগ্যতা কি, নতুন বিজ্ঞপ্তি কবে আসতে পারে আমি সেটাই বলছি, এবং শূন্যপদ কত, এক্সাম প্যাটার্ন এবং পে স্কেল সেটাও আমরা জানবো। ঠিক আছে, তো আজকে আমরা জানবো আবগারি পুলিশ সম্পর্কে। তো যারা যারা নতুন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবে না। এবং আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা ডিফেন্স লাইনে যত রকমের এক্সাম হয়ে থাকে সমস্ত কিছু কিন্তু নতুন নতুন খবর পেয়ে থাকলে, নতুন নতুন আপডেট পেয়ে থাকলে সেটা তোমাদের কাছে নিয়ে আসি। আমি তোমাদের আতিয়া ম্যাম। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। লাস্ট অবধি কিন্তু তোমাদের খুব সুন্দরভাবে পুরোটা সুন্দর করে আমি সাজিয়ে বলে দেবো কী 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 ভ্যাকান্সি আছে, কি আছে না আছে, এবং এক্সাম কবে কি হতে পারে না হতে পারে সমস্তটা আমি সুন্দরভাবে সাজিয়ে তোমাদের বলে দেব। তো ফার্স্টেই আমি চলে যাচ্ছি। ফার্স্ট আমরা জানবো যে এক্সামে, এই যে এক্সাম, এই এক্সাম যে আবগারি পুলিশ কিন্তু এক্সাম হয়েছিল কবে, 2013 সালে। তারপর আমাদের 5 বছর পর আমাদের 2019-এ হলো, এবং তারপর দেখো 5 বছর পর 2025-এ কিন্তু আমাদের এটার এক্সাম হওয়ার সম্ভাবনা আছে। 2025-এ কিন্তু হবেই, 2025-এ কিন্তু আবগারি পুলিশের খুব শিগগিরই নোটিফিকেশান আসতে চলেছে, কারণ এটা 5 বছর গ্যাপ দিয়ে কিন্তু এক্সাম হয়ে থাকে এই পোস্টের জন্য। তো এখানে সবার আগে জানবো যে শূন্যপদ কত। ইউআরদের জন্য শূন্যপদ দেখতে পাচ্ছ 1170, ইসি এর জন্য 480, এবং এসসির যে সমস্ত ভ্যাকান্সি তার জন্য 450 অ্যাপ্রক্স, এসটি এর জন্য 210, ওবিসির জন্য সমস্ত ওবিসি যতগুলো আছে সমস্ত ওবিসিদের মিলিয়ে হচ্ছে 450, এবং শূন্যপদ যদি দেখতে যাও সমস্ত মিলিয়ে অ্যাপ্রক্স হচ্ছে কি বলতো 3000-এর কাছাকাছি কিন্তু তোমাদের কি বলো ভ্যাকান্সি বেরোতে চলেছে। ঠিক আছে, এবং এর জন্য এজ লিমিট আমি দেখে নেব। এজ হচ্ছে যারা, এজের লিমিট কিন্তু হচ্ছে আগে ছিল 28 অবধি। ঠিক আছে, 18 থেকে 28 অবধি সেটাকে কিন্তু বাড়িয়ে করা হয়েছে 30 অবধি। 18 থেকে 30 বছরের বয়সের মধ্যে হলে কিন্তু তোমরা এই এক্সামের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে, এইটার জন্য তোমরা এলিজেবল। ঠিক আছে, এটা বলে থাকে এলিজিবিলিটি টেস্ট। এসসি এসটির জন্য 5 বছরের ছাড় থাকছে, এবং ওবিসির জন্য কিন্তু যারা ওবিসির মধ্যে পড়ছে তারা কিন্তু 3 বছর, ওবিসি যে গ্রুপই হোক না কেন তার জন্য 3 বছরের ছাড় পড়ছে। এবং এর জন্য সত্যি বলতে সব থেকে ন্যূনতম যে যোগ্যতার যেটা সবাই এই 10th, সমস্ত স্টুডেন্টরা কিন্তু 10th পাস হয়ে থাকে ম্যাক্সিমাম। তো আমাদের জন্য যে যোগ্যতা এই আবগারি পুলিশের জন্য সেটা হচ্ছে যোগ্যতা তোমরা দেখতেই পাচ্ছ 10th পাস কিন্তু হতে হবে, এবং 10th পাস এখনকার দিনে সবাই 10th পাস হয়ে থাকে। তো যোগ্যতা, এজ লিমিট, শূন্যপদ কত আসতে চলেছে সমস্ত আমি বলে দিলাম। এরপর কিন্তু আমরা জানবো কি আমাদের কিভাবে পরীক্ষা হয়ে থাকে। সবার আগে আমাদের প্রিলিম টেস্ট হবে, প্রিলিম টেস্টের পর মেন্স পরীক্ষাটা হবে, তারপর তোমাদের মাঠে ফিজিক্যাল টেস্ট হবে, দেন সমস্ত কিছু পাস হয়ে যাওয়ার পর মাঠে ফিজিক্যাল টেস্টটা যদি পাস হয়ে যাও তারপর কিন্তু তোমরা জবের জন্য অ্যাপ্লাই হয়ে যাবে, তারপর তোমরা অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তোমাদের হাতে পেয়ে যাবে। তো সবার আগে জানবো ফিজিক্যাল যে মানে ফিজিক্যালি যদি তোমাদের যেগুলো মানে ওখানে টেস্টের সময় দেখে, সেটা হচ্ছে কি তোমাদের অবভিয়াসলি দৌড় তো কাজে লাগবে, তার মধ্যে তোমাদের যেগুলো টেস্ট হবে ওখানে সেটা হচ্ছে কি আমাদের যে মেলদের জন্য যে হাইট এবং চেস্ট, হাইট কিন্তু হতে হবে ম্যাক্সিমাম 167, এবং চেস্ট কিন্তু 78 থেকে 83 সেন্টিমিটারের মধ্যে হতে হবে। ফিমেলদের মধ্যে কত, চেস্ট কিন্তু ফিমেলদের মধ্যে চেস্ট নয়, ফিমেলদের মধ্যে হাইট যেটা সেটা হচ্ছে 160 সেন্টিমিটার কিন্তু হতে হবে হাইয়েস্ট, মানে মিনিমাম মানে 160 সেন্টিমিটার হতে হবে। তার বড় বেশি হলেও সমস্যা নেই, 167 সেন্টিমিটারের বেশি হলেও সমস্যা নেই, বাট কম যেন না হয়। ঠিক আছে, এবার ম্যামকে বলবে ম্যাম সবই তো বললাম, হাইট হলো, চেস্ট হলো, এবার ওয়েট এটা কিন্তু ডিপেন্ড করে, এখানে বলে দেয় নোটিফিকেশনে তোমাদের এই যে আবগারি পুলিশ, এখানে কিন্তু ওয়েট সেভাবে বলা থাকে না, বলা থাকে কি যার যেরকম হাইট তার উপর ডিপেন্ড করে কিন্তু ওয়েট হতে হবে। যার যেরকম হাইট সেই হাইট অনুযায়ী যতটা ওয়েট হওয়া উচিত সেরকম ওয়েট আছে কি না তারা সেখানে চেক করবে। কিছু কিছু হাইটের জন্য কোন হাইটে কত ওয়েট হওয়া উচিত সেটা কিন্তু লিস্ট দেওয়া থাকবে, তোমার যখন নোটিফিকেশন বেরোবে সেই নোটিফিকেশনগুলো লিস্ট দেওয়া থাকে, বেরিয়েছে এখানে লিস্টও দেওয়া আছে, তোমরা নোটিফিকেশন গিয়ে চেকও করতে পারো, তোমরা গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে। সেটা হচ্ছে প্রত্যেকটা যার ওয়েটে যেই ওয়েটে যেতটা হাইট হওয়া উচিত
যে হাইটে যতটা ওয়েট হওয়া উচিত সেই ওয়েটটা এখানে কিন্তু তোমাদের খুঁজে নিয়ে নেয়। তারপরে এবার আমরা চলে যাব প্রিলিমি টেস্ট হতে থাকে। প্রিলি সমস্ত এক্সামে প্রি মেন্স তো হয়, প্রি মেন্সের পর তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে। প্রি এর জন্য যারা টেস্ট করবে, প্রিলেতে আমাদের কিন্তু 100 মার্কের এক্সাম হয়ে থাকে। কি? টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ বাংলা অথবা নেপাল, যে যেটা নেপালি অথবা বাংলা যে কোনো একটা নিতে পারে, বেঙ্গলি অথবা নেপালি, সেই দুটোর মধ্যে যে কোনো একটাতে আমাদের কি হয় 50 মার্কের কিন্তু টেস্ট হয়ে থাকে প্রিলিতে। এবং আর একটা কী হয়ে থাকে, জেনারেল অ্যাওয়ারনেস এবং রিজনিংয়ের ওপর কিন্তু 50 মার্কের এক্সাম হয়ে থাকে। টোটাল কিন্তু 100 মার্কের এক্সাম হয়ে থাকে প্রিলিতে এই দুটোর ওপর। এবং কতক্ষণ টাইম লাগে তোমাদের? কিন্তু 1 ঘন্টা টাইম থাকবে এখানে। এবং এর কিন্তু নেগেটিভ মার্কিং আছে, 4টের জন্য কিন্তু একটা ভুল হয় নেগেটিভ মার্কিং। প্রিলিতেও আছে, মেন্সেও আছে। প্রিলি যখনই তুমি পাস করে যাবে, প্রিলির পর আসবে তোমাদের মেন্সে কি কি এক্সাম হয়ে থাকে, মেন্সে কি কি কোশ্চেন হয়ে থাকে। মেন্সেও তোমাদের টাইম থাকে 1 ঘন্টা, কোশ্চেন থাকবে কিন্তু 90 মার্কের কোশ্চেন থাকবে, এমসিকিউ টাইপ। প্রিলি কিন্তু এমসিকিউ টাইপের হয়ে থাকে। এবং মেন্সের যেটা রিটেন টেস্ট, মেন্সে কিন্তু তোমাদের রিটেন টেস্ট হবে, সেই রিটেন টেস্টে 90 মার্কের কি জিকে এর থাকবে 30, ইংলিশের থাকবে 30 মার্ক, ম্যাথস থাকে 20 মার্ক, ম্যাথস থাকে কি যে মাধ্যমিক লেভেলের যে ম্যাথস, সেই মাধ্যমিক লেভেলের ম্যাথস থাকবে, সেটা 20 মার্কের। এবং রিজনিংয়ের থেকে থাকে 10 মার্কের। রিজনিং কিন্তু দেখতে পাচ্ছ, রিজনিং বলো এবং যে জিকে সেটা কিন্তু আমাদের প্রিলিতেও কাজে লাগছে, মেন্সেও কাজে লাগছে। টোটাল আমাদের 90 মার্কের, সেখানে আমাদের 1 আওয়ার টাইম থাকবে। ঠিক আছে, এরপর আমরা দেখব ম্যাম সবই তো জানলাম, সব জেনে গেলাম, প্রিলি হয়ে গেল, মেন্স হয়ে যাবে, তারপর ফিজিক্যাল টেস্ট হয়ে গেলে, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেলে তুমি চাকরি। বাট চাকরির নোটিফিকেশান বেরোবে কবে? সবই তো জানলাম, এবার এক্সাম কি আদৌ হবে সেটা তো বলুন। আচ্ছা, সেটাই বলছি, এক্সাম কবে হবে। সবার আগে বলি আমাদের কি কি এক্সাম হতে বাকি আছে। এই যে ডিফেন্স লাইনে, এই যে পুলিশের ডিফেন্স লাইনে যে পুলিশ, সেই পুলিশের কি কি এক্সাম হতে বাকি আছে। আমাদের বাকি আছে যে কেপি কলকাতা পুলিশের কনস্টেবল 2024-এর এক্সাম হতে বাকি আছে, সামনেই হবে। সবার আগে কিন্তু এই কেপির কনস্টেবল এক্সামটা সবার আগে হবে। আমি এর আগে ভিডিওতে বলেছি, খুব শিগগিরই কিন্তু এই এক্সামটা বেরোতে চলেছে। এটা কিন্তু সেপ্টেম্বর বলছি কি আগস্টের পরে কিন্তু এক্সাম হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, সবার আগে এক্সামটা, তারপর তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের এক্সামটা হবে, তারপর তোমার ডাব্লিউপি এসআই 2024-এর এই 3টে এক্সাম হওয়ার পর এই 3টের প্রিলিমিনারি দুটোই এক্সাম বাকি আছে। এবং কেপির যে কেপি এসআইয়ের যে মেন্সটা এখনো অবধি হয়নি 2023-এর, সেই মেন্সের এক্সামটা হবে। তারপর ডাব্লিউপি জেল ওয়ার্ড, যেটা জেলের যে এক্সাম হয়ে থাকে, সেই জেলের রিক্রুটমেন্টের জন্য জেল হয়ে থাকে, সেই জেলে পুলিশের রিক্রুটমেন্টের জন্য, সেখানে 2023-এর কিন্তু এক্সাম এখনও বাকি আছে। সবার আগে বারবার বলছি কেপির এক্সাম কিন্তু হয়ে যাবে। আমি খুব শিগগির কেপি রিলেটেড আমি আরও ভিডিও তোমাদের আনবো। এবং এই 5খানা এক্সাম হয়ে যাওয়ার পর কিন্তু তোমাদের আবগারি পুলিশের এএসআই এবং কনস্টেবল, এই 4টের কিন্তু নতুন ভ্যাকান্সি আসতে চলেছে। নতুন এক্সাম প্যাটার্ন বা এক্সাম সম্পর্কে কিন্তু নোটিফিকেশান আসতে চলেছে। তোমাদের কি কি হবে? আবগারি এসআই হবে, আবগারি এএসআই হবে এবং আবগারি কনস্টেবল, এই 3টেরই কিন্তু পোস্ট আসতে চলেছে। সবার আগে এই 5টা এক্সাম হয়ে যাওয়ার পরই কিন্তু তোমাদের এই আবগারি পুলিশের সমস্ত নোটিফিকেশান, সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে। তো কি কি দরকার, কি কি এক্সাম বাকি আছে, কবে হতে পারে সেটা বলে দিলাম। এবার হ্যাঁ ম্যাম হলো তো, সবই জানতে পারলাম, এক্সাম কবে হতে পারে। এক্সাম এই সমস্ত কিন্তু তোমাদের এক্সাম এই পুজোর আগে সমস্ত কিছু এক্সাম হয়ে যাওয়ার পর কিন্তু তোমাদের এই যে আবগারি পুলিশ, সেটা কিন্তু যে পুজো আমাদের আছে, পুজোর পরে কিন্তু এইগুলোর এক্সাম হবে। এই যে এসআই বলো, এএসআই এবং কনস্টেবল, এই 3টেই কিন্তু কবে এক্সাম হতে পারে সেটা হচ্ছে পুজোর পরে এক্সাম হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। ঠিক আছে ম্যাম, তাহলে তো অনেক দেরি আছে, কীভাবে পড়াশোনা এখন স্টার্ট করবো না? অনেকেই ভাবে যে এখন নোটিফিকেশান আগে বেরোক তারপর পড়া স্টার্ট করবো। নোটিফিকেশান আমরা অনেক এর আগে যে এক্সামগুলো হলো রেলের, সেই এক্সামগুলো তোমরা জানো কি নোটিফিকেশান বেরোনোর পর কিন্তু তোমাদের কতক্ষণ টাইম লাগে? খুব বেশি হলে 1-1.5 মাস বা 2 মাসের টাইম নেয়। এখানেও কিন্তু 1.5 থেকে 2 মাসের টাইম দেবে, তারপর দিয়ে হাতে দেখে বলবে নোটিফিকেশান বেরিয়ে যাবে। কিন্তু আমাদের তো নোটিফিকেশানের অপেক্ষায় থাকলে হবে না, আমাদের কিন্তু পড়াশোনা স্টার্ট করে দিতে হবে। তো তোমরা যারা বাড়িতে পড়ছো বা অন্য কোথাও পড়ছো, তাদের জন্য খুব ভালো। যদি কেউ আমাদের সঙ্গে পড়তে চাও, তাদের কিন্তু অনলাইন এবং অফলাইন দুটোই আছে। অনলাইন এবং অফলাইন দুটোই ফেসিলিটি আমাদের আছে। যারা বেলঘড়িয়ার কাছে এসে পড়তে পারবে তাদের জন্য খুব ভালো, এসে পড়তে পারো। আমাদের যদি অনলাইন দূরে বাড়িয়ে থাকে তারা অনলাইন পড়তে পারো। আমাদের কিন্তু কনস্টেবলের জন্য আলাদা ব্যাচ আছে এবং এসআইয়ের জন্য কিন্তু আলাদা ব্যাচ আছে, কারণ দুটোর জন্য প্রিপারেশন কিন্তু দুরকম হয়ে থাকে। কনস্টেবলের জন্য একটু কম
লেভেলটা হয়তো এসআইয়ের তুলনায় কম থাকে, তাই জন্য যার জন্য যতটুকু পড়া দরকার আমরা তার জন্য ততটুকুই পড়ে থাকবো। এবং প্রত্যেকটা কোর্সের ওপর কিন্তু আমাদের 2 ইয়ার্স অবধি ভ্যালিডিটি আছে, আমাদের খুব সামান্য একটা অ্যামাউন্ট। তোমরা মান্থলি, আমরা অনেক সময় কি হচ্ছিল আমাদের একবারে দিতে অনেকের অসুবিধা হচ্ছে একবারে সমস্তটা অ্যামাউন্ট, তাই জন্য আমরা মান্থলি বেসিসেও স্টার্ট করে দিচ্ছি। তোমরা মান্থলি বেসিসেও দিতে পারো এবং সামান্য এই 1-1,500 2,000-এর মধ্যে কিন্তু সেই যে তোমরা ভর্তি হয়ে গেলে সেখানে কিন্তু তাতে তোমরা 2 বছর অবধি ভ্যালিডিটি পারবে। 2 বছর অবধি তোমাকে এটার জন্য কোনো রকম করে আলাদাভাবে টাকা দিতে হবে না। তোমরা যতদিন না চাকরি পাচ্ছ এই 2 বছরের মধ্যে তোমরা সমস্ত কিছু যদি ভাবো যে কোনো কোর্স আমার হয়নি, কোনো কিছু আমরা বুঝতে অসুবিধা হচ্ছে, সেটা কোর্স কমপ্লিটের পরেও কিন্তু আবার রিভিশন দিতে পারবে, রিভাইজ ক্লাস করতে পারবে। তো এই সমস্ত কিছু তোমরা আপডেট পেয়ে যাবে। যে স্ক্রিনে তোমাদের যে নাম্বার দেখতে পাচ্ছ, স্ক্রিনের নাম্বারে কিন্তু তোমরা যদি কল করে থাকো, সেই কল করে তোমরা অনলাইন এবং অফলাইন সম্পর্কে ডিটেলসে তোমরা জানতে পেরে যাবে। ঠিক আছে, আমি সমস্ত কিছু তোমাদের কলের মধ্যেই তোমাদের জানতে পেরে যে আমি সমস্ত কিছু কোর্স সম্পর্কে বাকিটা আর বললাম না। আমি এসেছিলাম তোমাদের এই নোটিফিকেশানটা সম্পর্কে জানানোর জন্য, এবং কোর্স আমাদের কী কী আছে আমি তোমাদের বলে দিলাম। এবার তোমাদের যদি কারোর যদি কোনো দরকার হয়ে থাকে, কোনো রকম সম্পর্কে জানতে ইচ্ছা হয়, তাহলে তোমরা কল করে আমাদের সঙ্গে ডিটেলসে জানতে পেরে যাবে। এবং অফলাইনের জন্য একটা কি সুবিধা আছে, যারা অফলাইন পড়বে তাদের জন্য কিন্তু ফ্রি ডেমো ক্লাস হতে পারে। আমাদের যে ক্লাস হয় সেই ক্লাসে এসে তোমরা দেখে যেতে পারো যে আমাদের কীরকম ক্লাস হয়, সেই সুবিধাটা আছে তোমাদের। ঠিক আছে, এবং অনলাইনের জন্য আমাদের অ্যাপে কিন্তু অনেক ডেমো ক্লাস অলরেডি দেওয়া আছে। তো যারা যারা ভাবছো পড়াশোনা স্টার্ট করোনি, তারা খুব শিগগির পড়াশোনা স্টার্ট করে যাও। নিজেরা যদি পড়তে চাও নিজেরা পড়তে পারো, বাট নিজেরা পড়তে হলে কী হয় বলো তো, নিজেদের পড়তে গিয়ে অনেক কিছু রিসার্চ করতে হয়। কম টাইমে সবার পক্ষে সম্ভব হয় না, কিছুজন পারে করতে। যারা পারে না তাদেরকে বলবো কারোর গাইডেন্স যদি দরকার হয়ে থাকে, তোমরা যদি আমাদের এখানে পড়তে চাও পড়তে পারো। যদি তোমাদের আমাদের এখানে অন্য কোথাও পড়তে যেতে কোথাও ভালো লাগে সেখানেও পড়তে পারো, বাট পড়াশোনাটা স্টার্ট করে দাও, আমি সেটাই বলবো। তো আজকে এতটাই থাকলো। নেক্সট আবার নতুন কোনো আপডেট পেলে আবার চলে আসবো আমি তোমাদের আতিয়া ম্যাম নতুন কোনো আপডেট নিয়ে এই ডিফেন্স লাইনের। তো আজকে এতটাই থাকলো, টাটা, গুড বাই।